বরিশালের গৌরনদী মুলাদী উপজেলার আড়িয়ালখাঁ নদীর উপর নির্মিত সেতুটিকে ঘিরে তৈরি হল বড় ধরনের উত্তেজনা। আর সেই উত্তেজনার আগুনে পুড়ে গেল সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। শনিবার সকাল 11টার দিকে মুলাদীর নাজিরপুরের কাজিরচরে সেতুর উদ্বোধন হওয়ার কথা ছিল অনলাইনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাধ্যমে। সরকারি প্রশাসন কোনো ভূমিকা রাখে নাই, তারা নিরাপত্তা পালন করছে। পুলিশের কাছে আমার দাবি যে আপনাদের কি কর্তব্য ছিল? আপনারা কেন সকাল থেকে গতকাল থেকে এখানে পুলিশ যাতায়াত করে, তারা কি ভূমিকা রাখছে? এই জনগণ, কয়েকটা জনগণ, 100 জনগণ 10 জন পুলিশ যথেষ্ট। তারা পুলিশের সামনে প্রত্যক্ষ ভাবে এই ভিত্তিপ্রস্তর ভাঙা হয়েছে, এই মঞ্চ ভাঙা হয়েছে, তাদের ইন্ধন হয়েছে। সৌহার্দ্য সেতু এই নামেই 619 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ হচ্ছে, কিন্তু স্থানীয়দের অন্ধকারে রেখে হঠাৎই নাম বদলে রাখা হয় 36 জুলাই সেতু। আর এই নাম পরিবর্তনই ক্ষোভের প্রধান কারণ। দীর্ঘ 15 বছর এমদাদুল হক মজনু সাহেব এই ব্রিজ অর্থদাতা এবং সরকারের অর্থ সচিব ছিলেন। এই ব্রিজ সে করছেন, আজকে তাকে অসম্মানিত করা হয়েছে। এখানে আমাদেরও কিছু জমি জমা আছে, আমাদের সেই দাবিগুলো আমরা পাই না। এখানে আমাদের একটা যৌক্তিক দাবি যে আমাদের ক্ষতিপূরণ না দিয়ে এই ব্রিজ কিভাবে উদ্বোধন করে, আজকে এলাকাবাসী এটা মানে না, কিছুতেই মানতে চায় না। স্থানীয়দের দাবি সেতু নির্মাণের সবচেয়ে বেশি ভূমিকা রাখা অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনুকেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। তাদের দাবি ছিল যে আমাদের এক্স সচিব ছিলেন উনি, ওনাকে নাকি এখানে স্থানীয়ভাবে কোনো দাওয়াত পৌঁছানো হয় না, এবং তাদের আরো একটা দাবি ছিল যে সেতুটা হচ্ছে তার নামকরণ নিয়ে, সেটাও নাকি তাদের মনোভূত হয়নি। এবং এই দুইটার সংমিশ্রণে এখানে একটা ওপারের মানে ওই মজনু সাহেবের যে ওপারে নাজিরপুরের ওপারের অঞ্চলের যে জনগণ ছিল, তারা এসে নাকি এই ভাঙচুর শুরু করেছে। এই অবজ্ঞা আর নতুন নামকরণ দুয়ে মিলে ফেটে পড়ে জনতা। শেষ পর্যন্ত উত্তেজিত লোকজন প্রশাসনের সামনে হামলা ভাঙচুর চালায়। পণ্ড হয়ে যায় পুরো অনুষ্ঠান। পুলিশ জানায় হামলার কারণে উদ্বোধন সম্ভব হয়নি, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। একটি সেতু যুক্ত করবে দুই পাড়, কিন্তু নাম নিয়ে টানাপোড়েনে ওই সেতুকেই ঘিরে তৈরি হলো তীব্র বিভাজন। এখন প্রশ্ন, সৌহার্দ্য সেতু নাকি 36 জুলাই? স্থানীয়দের মতামত নিয়েই কি চূড়ান্ত নাম নির্ধারণ করা হবে? কিন্তু উপদেষ্টা যুক্ত হবার আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গোটা পরিস্থিতি।